নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। এই দিনটা ছিল আষাঢ় মাসের লাস্ট এবং শ্রাবণ মাসের শুরুর আগের দিনটা। ঠিক শ্রাবণ মাস প্রায় প্রত্যেক হিন্দুদের কাছে পবিত্র একটি মাস। এই মাসটাতে প্রায় আমরা সবাই শিবের আরাধনা করে থাকি। এবার শিবের আরাধনা করা মানে তো সবাইকে একটু স্বচ্ছতা পবিত্রতা বজায় রাখতে হয়, তাই না? তার জন্য এই মাসটা শুরুর আগে আমরা যেহেতু এই মাসটাতে নিরামিষ খেয়ে থাকি, প্লাস এই মাসটাতে পূজা অর্চনা করি এবং কোনো আমিষ খাই না, তাই সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়। তাই যথারীতি এই মাসটা শুরুর আগেই আমি যথারীতি আমার রুম প্লাস জিনিসপত্র সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। শ্রাবণ মাসে যা যা জিনিসপত্র লাগবে নিরামিষ বিশেষ করে পুরো মাসের জন্য প্রায় মোটামুটিভাবে বাজার করে নিয়ে চলে আসছিলাম। আমার প্রভুর কৃপায় বিশেষ করে ভোলেনাথের কাছে আমি চেয়েছি, অথচ পাইনি। আমার জীবনে আপাতত ওরকম কোনো প্রার্থনা নেই। তাই আমি নর্মালি তো পুরো বছরটাতে সোমবারটাতে নিরামিষ খাই। আর শ্রাবণ মাসে আগের বছর যেরকম মাছ মাংস ডিম খাইনি, বাট পেঁয়াজ রসুন খেয়েছিলাম। আর এই বছর আমি ভাবছি পুরো মানে নিষ্ঠার সঙ্গে মাছ মাংস ডিম প্লাস রসুন পেঁয়াজও খাবো না, পুরো মাসটাতে নিরামিষ খেয়ে বাবার আরাধনা করব। এবার আরাধনা করা মানে তো সব কিছু মানে স্বচ্ছ পবিত্রতা বজায় রাখা। আর এই মাসটাতে শুধু যে বাহ্যিক মানে স্বচ্ছতা বজায় রাখা তা না, যথারীতি চেষ্টা করি যে পুরো একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা। এই মাসটাতে যেরকম প্রায় রাত্রিবেলা আমি রুটি খেয়ে থাকি, আর ভাত টাত খাই না, একটু নিজের হেলথ কনসাসও হতে হবে। প্লাস এই মাসটাতে যোগা ধ্যান এইসবও আমি মোটামুটিভাবে করি। তাই আগের মাসের যত পুরনো পর্দার কাপড়, তাছাড়া বিছানার চাদর, বালিশের কভার টোভার যা ছিল, যত জামা কাপড় ছিল, সব কিছু মোটামুটিভাবে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছিলাম। প্রায় অনেকেরই কমন একটা কোশ্চেন যে আমি কি করে এত কিছু ভিডিও টিডিও বানাই, ওগুলো এডিট করি, ভয়েস ওভার দিই, তারপরে আবার ডিউটি করি, রান্না বান্না সব কিছু রুমের কাজ কি করে করি, আর কি করে এত টাইম মেনটেন করি। তাদের একটা কথাই বলবো যে মন থেকে যদি আমরা কোনো কিছু চাই, অবশ্যই সেগুলো কোন দিক থেকে কিভাবে যে মেনটেন হয়ে যাবে সেগুলো আমরা নিজেরাই জানি না। আর ওই দিনটা যেহেতু ছিল আমার নাইট ডিউটি, তাই পুরো দিনটা আমি কাজ করার জন্য পেয়েছিলাম। আর বেশিরভাগ সময় আমি যখন রুমে থাকি, ওই খেয়ে দিয়ে ঘুমিয়ে না থেকে বেশিরভাগ সময় আমি এটা ওটা টুকিটাকি কাজ করতেই থাকি। আর যেহেতু এতগুলো জামা কাপড় ভিজিয়েছি, আগের দিন বৃষ্টিতে আমার ওই একটা দড়ি ছিঁড়ে গেছিলো, ওটাকে ভালোভাবে একটু বেঁধে নিতে হবে, না হলে তো এতগুলো জামা কাপড় মানে মেলার মতো আমার তো স্পেসও নেই। তাছাড়া এই সময় যখন তখন বৃষ্টি চলে আসে, ছাদে হয়তো কখনো দিলাম, হঠাৎ করে বৃষ্টি এলো, তখন নিচেই মেলতে হয়। আর অনেক সময় ডিউটি থাকলেও উপরে ছাদে গিয়ে মেলি না, এখানেই জামা কাপড়গুলো মেলে রাখি আর কি। এইটা ওটা কাজ করতে করতে কখন যে সময় চলে যায়, কখন যে দিন চলে যায়, কখন যে রাত চলে যায় বুঝতেই পারি না। তারপরে বেটে খাটো মানুষ হলে যা হয় আর কি, চেয়ারের উপরে পাটা দিয়ে উঠছিলাম, ভয় লাগছিল কখন আবার না চেয়ার ফসকে নিচে পড়ে যায়। ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্নাও হচ্ছে, আর একটু রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে রুমের কাজগুলোও করে নিচ্ছি, তাহলে একবারে সবগুলো কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। কখন যে ঠান্ডা, একটু পরে বৃষ্টি হলেই ঠান্ডা পড়ে যায়, আবার কখনো যে গরম পড়ে বলা যায় না। তাই ব্ল্যাঙ্কেটটা সারা বছরই পায়ের কাছে থাকে, কখন যে দরকার হয় বলা যায় না। তাই উপরে আলাদা করে রাখি না, সবসময় পায়ের কাছেই রাখি। তাই ওটাই ভালো করে একটু গুছিয়ে গুছিয়ে নিয়েছিলাম। আর এই হলো আমার কুচু, আমার একমাত্র একা থাকার সাথী। আর আজকে যে আমি বাজারে গিয়েছিলাম, এই যে একসঙ্গে এত কিছু বাজার করে নিয়ে আসছি একসঙ্গে। আর আলুগুলো ছোটো ছোটো আলুগুলো বেশি করে নিয়ে আসছি, কারণ এই মাসে সয়াবিনও নিয়ে আসছিলাম। আলু সয়াবিনের ঝোলটাই তো বেশি খাওয়া হয় নিরামিষের মধ্যে। আর ওই দিন রোদটাও বেশ সুন্দর উঠছিল, তাই ভাবলাম যে না, তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে আগে ছাদে মেলে দিই, তারপরে বাকি কাজগুলো করবো। তাই যথারীতি জামা কাপড়গুলো 2 বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম, নিয়ে এসে ছাদে মেলে দিয়ে তারপরে বাকি রান্না বান্না সব কত কিছু কাজ বাকি থাকে। বিশেষ করে নাইট যেদিন থাকে ওই দিন তো যত সপ্তাহের কাজ ডিউ থাকে ওগুলো ওই দিনই করতে হয়। আর দেখেন গাছটাতে কত কাঁঠাল হয়েছে। আর এই হলো আমার ফুল বাগান, যতটুকু এখান থেকেই ফুল তুলে আমি পুজো করে থাকি। রান্নাবান্না শেষের পর যথারীতি মাকড়সার জালগুলো ঝেড়ে তারপরে ফ্লোরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম। আর বেসিনটাও নোংরা হয়েছিল, বেসিনটা পরিষ্কার করে, আর আমার তো মপ নেই, নাতা দিয়ে নিচটা পুছি ভালো করে ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম।
আর এই যে কৌটোগুলো থাকে, সারা বছর তো মাছ মাংস খাই, ওগুলোতে টাচ করা হয় তো, তাই শ্রাবণ মাসের আগে ওগুলোকেও ভালো করে একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। উপরে অনেক কাদা মানে কালি টালি লেগে থাকে, ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে প্রায় 2টা 11 হয়ে গেছে, এখন স্নান টান করে তারপরে স্নানের কাজ শেষ করে পুজো করে যথারীতি আমার আজকে দুপুরের লাঞ্চের থালা নিয়ে বসে পড়ছি। ভাত ছিল আর চাল কুমড়ো পাতার ভাজা, আর হলো ঢেঁকি শাকের ভাজা ছিল। আজকে যেহেতু লাস্ট ছিল আষাঢ় মাসে, তাই আমি যথারীতি পেঁয়াজ আর রসুন খেয়েছিলাম, কাল থেকে তো আর খেতে পারবো না। আর ছিল ডাঁটা শাকের একটা ঝোল ঝোল।